ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল 2023-এ তোমাদের হয়তো কারো কারো রেজাল্ট খারাপ হয়েছে, যাদের কাট অফ মোটামুটি 105-10, তারা কিন্তু আর মেন্সের আশা করো না, কারণ 120 থেকে 110, 15 থেকে শুরু করে 140, 50, 60 কিন্তু আসবে। 24-এ যারা সফল হতে চাও তারা আমাকে যদি বিশ্বাস করে সময় দাও, আমার কাছে চলে এসো। 24-এর প্রিলিম তোমরা ক্লিয়ার করবে, কারণ এবছরে আমাদের 90% কোশ্চেন মক টেস্টের থেকেই কমন এসছে, এবং আমরা এরকম ভাবে তাদের মক টেস্ট রেডি করিয়েছি যে তারা 90% কোশ্চেন শুধু কমনই পায়নি, তারা তার সঙ্গে বেয়ার থেকে যা করেছে সেখান থেকে তাদের যে নাম্বার অফ কোশ্চেন পাওয়া এবং ইজি মনে হওয়া, এবং শুধু সেটা নয়, ইংলিশ কম্পোজিশন জিকে সর্বত্র 24-এ যদি প্রিলিমসটাকে ক্লিয়ার করতে চায়, যারা ড্যাম করেছে 2023-এর মক টেস্ট, মানে 2023-এর প্রিলিমসের এক্সাম, তারা 2024-এ আমাদের প্রিপারেশনের সঙ্গে জুড়ে যাও। 2024-এর প্রিলিমস তোমাদের ক্লিয়ার হবে, এরপরে আমরা তোমাদের মেন্স, অপশনাল, কম্পালসারি ওই পার্টটাও আমরা দেখে নেবো। তো আমাদের এখানে স্টুডেন্টরা ব্যর্থ হবে না, তবে হ্যাঁ, প্রচন্ড পড়ার প্রেশার, আমরা প্রচন্ড পড়ার প্রেশার দিই, প্রচন্ড খাটাই, প্রচন্ড পড়াই। পড়ার যদি প্রেশার নিতে পারো, পড়ার যদি চাপটা নিতে পারো, খাটতে পারো, পরিশ্রম করতে পারো, দিনে 10-12 ঘন্টা পড়তে পারো, আমার সঙ্গে যোগ দাও। তোমার 24-এর প্রিলিমস ক্লিয়ার করার দায়িত্ব আমার, কারণ আমরা 23-এ বলে বলে 90% কোশ্চেন কমন দিয়েছি। আমাদের ক্লাসে এসে জিজ্ঞেস করতে পারো, যারা আমাদের 23-এর ব্যাচ, তারা প্রত্যেকে স্বীকার করেছে, স্বীকার করা নয়, তুমি কোশ্চেন আর মক টেস্ট মিলিয়ে দেখবে যে 90% কোশ্চেন ওয়াজ দেয়ার কমন। তো সেই জায়গা থেকে যারা সফল হতে চাও 2024-এর জুডিশিয়াল পরীক্ষায়, আর নিজের চেষ্টায় করতে গিয়ে তো 23-এ কি হাল হয়েছে দেখতে পেয়েছো, তো 23-এর হারে 24-এ হবে। অর্থাৎ নিজের ওপর ফান্ডা রেখে বা ইউটিউবে পড়ে বা ওই কোনো প্ল্যাটফর্মে পড়ে বা কোনো অ্যাপে ক্লাস করে পড়াশোনা হবে না। আমার কাছে এসে অফলাইনে ক্লাস করো, আমার কাছে এসে অফলাইনে বা আমার সঙ্গে লাইভ ক্লাসেও জয়েন করতে পারো, কারণ ইউটিউবে পড়ে বুঝে গেছো কি হাল হয়েছে, বা ওই প্ল্যাটফর্মে পড়ে রেকর্ডেড ক্লাস দেখে বুঝে গেছো কি হাল হয়েছে। তো এই ইউটিউব আর ওটিটি প্ল্যাটফর্ম বা এই সমস্ত অ্যাপে পড়ে যাদের 23-12টা বেজে গেছে, 24-এ যদি চাও যে 12টা না বাজাতে, এখন থেকে শুরু করো, তোমাদেরও প্রত্যেকের প্রিলিমস আমি ক্লিয়ার করিয়ে দেবো, যদি আমার কথা শুনে পড়ো এবং পরিশ্রম করে চলো, এবং আমার কথা মতন গাইডলাইন অনুযায়ী যদি ফলো করো। কেউ ব্যর্থ হবে না, হতে পারে না, এবং তুমিও হবে না, কিন্তু তার জন্য একটা পড়ার প্রেশার থাকবে এবং একটা সিস্টেমেটিক শিডিউল, ডিসিপ্লিন ওয়েতে তোমাকে পড়াশোনা করতে হবে 2024 যদি পাস করতে চাও প্রিলিমস, মেন্স, অপশনাল এন্ড কম্পালসারি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে যারা 2023-এর প্রিলিমস দিলে, তারা কি ভাবছে যে 80, 90, 100 কাট অফ আসবে? না, 120 থেকে কাট অফ 140-এর মধ্যেই থাকবে, অর্থাৎ 140 থেকে বা 140-এর অন অ্যাবাভ ডাক আসবে। আর যদি খুব নিচের দিকেও আসে, 110-15-র নিচে নামবে না, অর্থাৎ 100-র ঘর কিন্তু ভাঙবে না। কোনো জুডিশিয়ালের প্রিলিমসে কেউ ডাক পাবে না যারা 100-র নিচে স্কোর করেছে। তার কারণ হচ্ছে, আমাদের ক্লাসে এসেই যদি তোমরা দেখো, আমাদের ক্লাসের স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করবে, আমরা যে মক টেস্ট করিয়েছি সেখান থেকে প্রত্যেকে 90% কোশ্চেন কমন পেয়েছে। তো সেখানে আমাদের স্টুডেন্টরাই যেমন 90% কোশ্চেন কমন আনতে পেরেছে 3-4 মাসের প্রিপারেশনে, এবং তাছাড়া তারা যখন মোটামুটি 80, 160 কি 140-50 স্কোর করছে, আমরা 3-4 মাস প্রিপেয়ার করিয়েছি, কিন্তু যে হারে আমাদের মক টেস্ট থেকে কোশ্চেন কমন এসছে, আমরা যে টেকনিকে পড়িয়েছি, যেভাবে তাদের কোশ্চেন বেয়ার থেকে কমন এসছে, আমরা যে ওরিয়েন্টেশনে পড়িয়েছি, যেভাবে তাদের প্রিলিমস আগে রেডি করিয়ে দিয়েছি, তো আমাদের সব স্টুডেন্টই মোটামুটি প্রিলিমস ক্লিয়ার করছে। মোটামুটি কেন, নিশ্চিতভাবে ক্লিয়ার করছে। দু একজন একটুখানি ডাউট রয়েছে, যারা অতিরিক্ত সোজা কোশ্চেন আসে কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিল, তারা ছাড়া বাকি আমাদের সবাই, সব স্টুডেন্টই আমাদের প্রিলিমস ক্লিয়ার করবে। তো এবারে ঘটনাটা হচ্ছে, যাদের প্রিলিমসটা খারাপ হয়েছে 2023-এ, তারা যদি চাও 2024-এর প্রিলিমসটা ক্লিয়ার করতে, তারা কিন্তু এখনই চলে এসো আমার কাছে। আমি এখন থেকে যেভাবে তোমাদের 23-এর ব্যর্থতাকে ঘুরিয়ে দিয়ে 24-এর সফলতার দিকে এগিয়ে দেবো, যেভাবে তোমাকে আমি রেডি করবো, যেভাবে আমি তোমাকে বেয়ার রেডি করিয়ে দেবো, যেভাবে আমি তোমাকে মক টেস্টে আবার 24-এ কমন পাওয়াবো, যেভাবে আমি 2023-এ 90% কোশ্চেন কমন পাইয়েছি, আমার প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসে এসে জিজ্ঞেস করতে পারো যে স্যারের মক টেস্ট থেকে তোমরা কত কোশ্চেন কমন পেয়েছো, প্রত্যেকে দ্বিধায় বলবে 90% কোশ্চেন কমন পেয়েছি, এবং যেভাবে আমরা বেয়ার করিয়েছি সেখান থেকেও যা কমন পেয়েছি। এছাড়া জিকে, ইংলিশ কম্পিটিশন এগুলো তো রয়েছে। তো যারা 23-এ ব্যর্থ হবে, 100-র নিচে মোটামুটি তাদের স্কোর হয়েছে, তারা কিন্তু আশাও করো না যে তাদের মেন্সের ডাক আসবে এবং তারা ওই মেন্সের প্রিপারেশন নেবে। 110-15 থেকে 140-50 আশা করে থাকতে পারো, কিন্তু যাদের এর থেকে কম এসছে, তারা কিন্তু এখন থেকে আমাকে সময় দাও, আমার কাছে চলে এসো।
2024-এর প্রিলিমসটা তোমাদের ক্লিয়ার করাবো এবং সঙ্গে সঙ্গে আমি মেন্সও রেডি করিয়ে দেবো। প্রিলিমসের কোশ্চেন 90% কমনও পাবে এবারেও 24-এ, এবং দেয়ার একটা রেডি করাবো। যা করবো তোমাদেরও প্রত্যেকে 24-এ 140-50 তুলে নেবে। আর মেন্সের জন্য চিন্তা করবে না, ওটাও হয়ে যাবে, কিন্তু সময়টা আমাকে দিতে হবে। 3-4 মাস এখনো যদি সময় থাকে, ফেব্রুয়ারি মার্চে যদি পরীক্ষা হয় তাহলে আমি রেডি করিয়ে দিতে পারবো। ফেব্রুয়ারির শেষেও যদি পরীক্ষা হয় আমি রেডি করিয়ে দিতে পারবো, কারণ 23-এর পুরো মডিউলটাই আমরা 24-এ ইমপ্লিমেন্ট করবো না, নতুন মডিউল ইমপ্লিমেন্ট করবো। তো সেই জন্য আমার ওই 2-3 মাস সময় লাগবে। 24-এ সফল হতে চলে এসো যদি তোমাদের প্রয়োজন মনে হয়।